বেলাল বলে নবী গো, ও মায়ার নবী, উমায়া যত যন্ত্রণা দিয়েছিল আমারে রে, ওই চাবুকের বাড়িতে আমি এত ব্যথা পাই না। আমার গায়ের উপরে ঘোড়া চালানো হয়েছিল, ব্যথা পাই না। নবী গো, আপনার কদম ছাড়া একটা মিনিট আমি সরতে পারবো না। নবী কয় বেলাল রে, শুধু একটা দিন, বেশি না। উতবা সেই বাবু জেল যদি কালেমা পড়ে নেয় কতই উত্তম হয়। বেলাল বলে নবী গো, আপনার কদম ছাড়া আমি একটা সেকেন্ড বাঁচতে পারবো না। নবী কয় একটা দিন বেলাল রে, বেশি পেয়া বেশি। ও বেলাল, বেশি বুঝতে চাস না, একটা দিন মাত্র। পরের দিন তো আমার কদমের মধ্যে তুই আসবি, যদি কালেমা পড়ে নাই কতই না উত্তম। বেলাল কানতে কানতে চলে যায়, কয় আমার আল্লাহ, যদি আল্লাহ পৃথিবীর মধ্যে যদি হায়াত যদি মানুষের হাতে দিতে, পৃথিবীর মানুষ আমারে হায়াত দিত না। আল্লাহ তুমি হায়াতের মালিক বলে আমি হাফসি গোলাম রে হায়াত দিছো। আল্লাহ, ইমান যদি মানুষের হাতে থাকতো, পৃথিবীর মানুষ আমার ইমান দিত না। আজকে ইমান তোমার হাতে বিলাল না, আমি হাফসি গোলাম ইমান পেয়েছি রে মুসলমান। এই জন্য নবীর কদমে আমি হাফসি গোলাম হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে নবীর কদমে জায়গা হলো না। আল্লাহ, তুমি আমারে নিয়ে যাওয়ার বাঁচতে চাই না। আল্লাহ, তুমি আমারে নিয়ে যাওয়ার বাঁচতে চাই না। আমার আল্লাহ ডাক দে বলে, হাবিব, আমার বেলালের চোখের পানি আমি মাওলা সইতে পারি না। আমার আল্লাহ ডাক দে বলে, হাবিব, আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না। আমার বেলালের চোখের পানি অনেক দামি রে। আমার বেলাল চোখের পানি জমিনের মধ্যে ফেলে দিয়েছে, বেলালকে ডাক দাও। বেলাল যদি আর কিছুক্ষণ দূরে থাকে, বেলাল হাটপেল করে মারা যাবে। এর জন্য হাবিব রে, আপনার জন্য মারা যাবে। মহব্বতে ধৈর্য ধরতে পারে না, তারে ডাক দিয়ে নিয়ে আসেন। আমার আবু জেহেল রে লাগবে না, আবু সুফিয়ান রে লাগবে না, সেইবার লাগবে না, হতবার লাগবে না, আমার লাগবে বেলাল রে। আমার নবী দৌড়ে গেলেন, যায় দেখে বেলাল কামতে কামতে জঙ্গলার দিকে রওনা হয়ে যায়। আমার নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে দাঁড়া। হযরত বেলাল বলে, আল্লাহ, এই আসমান জমিনের মালিককে, এই পৃথিবীটাকে বানাইলো আল্লাহ, আবার কি দুনিয়া গায়েব করে দিবে? আল্লাহ তো নিজেই বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আমি হয়তো ঘন্টা খানেক আলোচনা করার পর এই মাহফিলটাও শেষ হয়ে যাবে। ওর একটা বছর পরে গবেষণায় আসেন, মাহফিল হবে, মাহফিল হবে। কত সুন্দর করে তাবু গাড়া হলো, চারিদিকে তো আবার সামিয়ানা টানানো হলো। ওলামা একরাম দাওয়াত দিলেন, 2-4 ঘন্টা পরে মাহফিল বন্ধ হয়ে গেল। আল্লাহ কয়, দুনিয়ার এই দোলাবাটি খেলা বন্ধ হয়ে যাবে। কোন দিন এই জমিনটা আমি, পৃথিবীর মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো আমি পুড়াইয়া ছাই বাবা, দুনিয়ার মুসলমান জমিনের মাটিগুলো পুড়ায় আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে গো, এই সাগরের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। আজকে আমাদের অন্তর কাঁদে না, নবীর প্রেম নাই, কবরের ভয় নাই, ইচ্ছা মতো জীবন যাপন করি। হযরতে বেলাল বাবাকে ডাকতে বলে, বাবা, এই জমিনের মালিককে, জোরে বলেন কি? একটু আগে পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনের মালিককে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসেনি? আরো বলেন, আসেনি? আল্লাহর কোনো সন্তানাদি আসেনি। এই জন্য আমি বলি, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব,
আপনি ওদেরকে জানা দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, আমি আল্লাহ এক। কে কে? আরো জোরে বলেন কে? আমি পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। এটা গবেষণা করলেন হযরত বেলাল যে আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ ছাড়া মালিক কেউ হতে পারে না, আল্লাহ ছাড়া দ্বিতীয় প্রভু কেউ হতে পারে না। আসমানটাকে কে ধরে রাখলো, জমিনটাকে কে বানাইলো, নদী নালাকে বানাইলো। হযরত বেলাল চিন্তা করে কে যেন ডাক দে, বলে বেলাল সব কিছুর মালিক আমার আল্লাহ, আর তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বেলাল বলে ডাক দে, বলে মামা বাবা গো, আমি ছোট্ট মানুষ আপনার কাছে জানতে চাই আমার মালিককে। কেন আমি? তোমার মালিক কি? বলে আমি। মায়ের মালিক কে? আমি। জমিনের মালিক কি? কয় বাড়ি সব কিছুর মালিক আমি। কয় না গো বাবা না, এই সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো আমার নবী। ও মায়া কো মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। রাবা কয় সন্তান যা শুরু করলো, এই সন্তানকে রাখলেই আমি বিপদে পড়ে যাব। একেতে গরিব মানুষ। ওই তৎকালীন জামানায় বেলালের বাবা ছিলেন কৃষক। আল্লাহু আকবার বলো। তৎকালীন জামানার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন কৃষক। এই একই অভাবের সংসার, আপনাদের মতো মাছ ধরে আসে যেমন আল্লাহ নিজেই কল কাসিম হাবিবুল্লাহ। দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। যারা সাগরের মধ্যে মাছ ধরতে চান, এই মুসলমান শুনে নেন, যারা নৌকা বেয়ে বেড়ান, যারা ওই ট্রলার চালান, যারা গায়ে ঘাম জড়ান, যারা রিক্সা চালান, অটো চালান, মাঠে কাজ করেন, ব্যবসা করেন, যারা জমি এক কথায় জমিনের মধ্যে মেহনত করে, শ্রম দেয়, এরা হলো আমার আল্লাহর বন্ধু। জোরে জোরে বলো মারহাবা। কার বন্ধু? আল্লাহর বন্ধু। মুসলমান শোনে না। আবার বন্ধু বলছি বলে নামাজ ছেড়ে দিয়েন না, বন্ধু বলছি বলে রোজা ছেড়ে দিয়েন না, বন্ধু বলছি বলে যাকাত ছেড়ে দিয়েন না। এক কথায় যারা গায়ের ঘাম জড়ায়, আপনাদের মহল্লার মধ্যে সাগর পারের বাজানেরা যারা জীবনকে বাজি রেখে সাগরের মধ্যে চলেন, এক কথায় শুনে নেন, যারা গায়ের ঘাম জড়ায়, যারা শ্রম দেয়, কষ্ট করে, এরাই হলো প্রকৃত আল্লাহর বন্ধু। আর আমরা যারা এসির মধ্যে ঘুমাইলাম, ওরে মুসলমান শুনে নাও, আল্লাহকে পাওয়া সম্ভব নয়। আর এই জীবনের বাবা শুই না লাও, আমার দেশের একটা গল্প না বললে নয়। হযরত মাজানদের পৃথিবীর মধ্যে একজন নবী ছিলেন। শুনে নেন, পৃথিবীর মধ্যে সমস্ত নবীদের কথা এসে যায়, একজন নবী নয়। মুসলমান শুনে নাও, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলকের বাদশা ইব্রাহিম আদম, উনার এক মনিব বাদান, উনার এক উজিরের উট হারায় গেল। উট খোঁজার জন্যে ছাদের উপর দিয়ে পায়তারা করে। বলকের বাদশা ইব্রাহিম আদম দেখে রে, পাহাড়ের উপরে পায়তারা করে বেড়ায়। বলে বাবারে তুমি কি খোঁজো, এত রাত্রে কি খোঁজো? কয় হুজুর আমার উট হারিয়ে গেছে, আমি আমার উট খুঁজতেছি। বলে পাগল রে, উট কি ছাদের উপরে পাওয়া যায়? উট হারিয়ে গেছে বনে জঙ্গলে খোঁজো, বাড়িতে যে খোঁজো। বলে হুজুর আপনিও জেনে রাখেন, আল্লাহকে পাইতে হলে এসির মধ্যে ঘুমায়া আল্লাহরে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে ওই দুনিয়ার মধ্যে মরা কাবা মশাদা করা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বেলালকে বিক্রি করে দিলেন উমায়ের কাছে। আল্লাহু আকবার বলো। বিক্রি করে দিলেন, পিতা হয়ে সন্তানকে দুনিয়ার মধ্যে বিক্রি করে দিলেন। উমায়ের কিনে গোলাম হয়ে গেলেন। উমায়া বললেন বেলাল রে, বকরি চড়াইতে যাও। প্রথম দিন বকরি নিয়ে গেলেন, অনেকগুলো বকরি মাঠের মধ্যে নিয়ে বেলাল বকরি নিয়ে খানা খাওয়ায় আর গবেষণা করে, আল্লাহ এই জমিনটা কে বানাইল, আসমান কে বানাইল, বাতাসকে দেয়, সূর্যকে ডোবায়, সূর্যকে উত্তোলন করে, গবেষণা করে কে যেন একটা আওয়াজ আসে, বেলাল রে সব কিছু তারই দান, আমার আল্লাহ তাআলা মেহেরবান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
উনি কালেমা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, গভীর মনোযোগ। বেলালের খবর চলে গেল উমাইয়ার কাছে। উমাইয়া, তুমি কি গোলাম আনছো গো? কি গোলাম কিনে আনছো? আমাদের বকরিগুলো বেলাল যখন কালেমা পড়ে, বেলাল যেন কি একটা কবিতা আবৃত্তি করে। বেলালের কবিতা শোনা পর আমাদের বকরিগুলো খানা খায় না, আমাদের ছাগলগুলো খানা খায় না, আমাদের উটগুলো খানা খায় না, খালি বিলালের দিকে দাবিত হয়। বেলাল কালেমা পড়ে, বেলালের চারিদিকে বেলালের বকরিগুলো ঘুরে ঘুরে দাঁড়ায় থাকে। এমনিতে পেটটা ভরে যায়, পাথরের মধ্যে চাটা যায়, পেটটি ভরে যায়। মাঠে এত ফসল, এত সুন্দর ঘাসপালা, অন্য প্রাণী খেয়ে তাজা হয় না। কিন্তু বেলাল যাদেরকে নিয়ে পরিচর্যা করে, এই বকরিগুলো শুধু পাথরের মধ্যে চাটা দেয়, আর সঙ্গে সঙ্গে বকরিগুলোর পেট ভরে যায়। কি রহমত, কি নিয়ামত! কারণ নবীর প্রেমে পড়ছে হযরত বেলাল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বেলাল কি ডাকা হলো, বেলাল, বেলাল রে, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছ? কোন কবিতা মুখস্থ করেছো? বেলাল বলে, আমি কোন কবিতা মুখস্থ করি নাই। আমি কালেমা পড়েছি। সব কিছুর মালিক আমার আল্লাহ, তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। আমি পৃথিবীর মধ্যে কালেমা, আমি এমন কালেমা পড়েছি রে। বেলালকে ডাকতে বললেন, উমাইয়া, বেলাল রে, তোমার মালিক কে? কয়, আমার মালিক আল্লাহ। তোমারে খাওয়াই কে? আমার আল্লাহ। তোমাকে পড়াই কে? আমার আল্লাহ। তোমার বিচার করবে কে? কয়, আমার আল্লাহ। তোমার বাসায় রাখে কে? আমার আল্লাহ। এবার উমাইয়াকে প্রশ্ন করে বেলাল, ও আমার মানিব, শুনলাম আপনার মালিক কে? কয়, আমি। আমারে আপনারে বাসায় কে? কয়, আমি। আপনারে খাওয়াই কে? কয়, আমি। এই জমিনের মালিক আমি গো। বেলাল বলে, না না না, আপনার মালিক যিনি, আমার মালিক তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে জোরে বলো মারহাবা। বেলাল, কালেমা ছেড়ে দাও। বেলাল কয়, সব কিছু ছাড়তে পারি, এটা ছাড়া সম্ভব নয়। বেলাল রে, কবিতাটা ছেড়ে দাও, এটা পড়া যাবে না। এটার অর্থ তুমি জানো? কয়, না, আমি জানি না। একটা অর্থ জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, আল্লাহর প্রেরিত রাসূল রাহমাতাল লিল আলামিন। এটা জানি, আমি আর কিছু জানি না। কয়, আজ থেকে তোমার খানা বন্ধ। বেলালের সামরিকভাবে খানা বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। বেলালের স্পিরিট আরো বেড়ে যায়। খানা যখন বন্ধ হয়ে গেল, বেলাল জোরে জোরে কালেমা পড়ে। খবর আসলো, হুজুর, বেলালের তো খানা বন্ধ করে দিছেন, কালেমা বন্ধ হয় নাই। কারণ বেলালের কালেমা শোনার জন্য বকরিগুলো তাকায়া থাকে, উটগুলো তাকায়া থাকে, দুম্বাগুলো তাকায়া থাকে। বেলালকে আপনি আপনার অনুগত্য করেন। বেলালকে ডাক দিয়ে আনা হলো, বেলাল, তুমি নাকি কালেমা ছাড়ো নাই? কয়, না, সারি নাই। আপনি খানা বন্ধ করে দিয়েছেন, খাই নাই। আপনার বকরিগুলো আমি ঠিকই পরিচর্যা করি, আপনার রাখালগিরি করি, আপনি যে হুকুম দিয়েছেন সব হুকুম মানি, কিন্তু আমি মধুর কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উমাইয়া কয়, বেলাল রে, কালেমা ছেড়ে দাও। বেলাল কয়, না। উমাইয়া গোলামকে ডাকতে বলে, বেলাল রে, যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা না বাইর হবে, আমি হুকুম দিলাম শুধু চলবে আঘাত, চলবে আঘাতের পর আঘাত চলবে। এই নাও চাবুক। বেলালের পিঠের মধ্যে চাবুক চালানো হয়। বেলাল শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল শুধু আহাদাত বলে চিৎকার মেরে কান্দে। ডাকতে বলে, উমাইয়ার কিনা গোলাম, আমারে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, একটা সেকেন্ডের জন্য আমি কালেমা বলতে রাজি নয়, নবীকে বলতে রাজি নয়। কারণ আসমান জমিনের মালিক যিনি, আমার আল্লাহ, যিনি সব কিছু শেষ করে দিবে, আমার আল্লাহ, সেই মাবুদের কাছে ফিরে যেতে হবে। একটা সেকেন্ডের জন্য আমি বেলাল কালেমা ছাড়তে পারবো না। বেলালকে মারে, আর বেলাল বলে, কালেমার মালাটাও পড়ছি আমি, যত
যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মারতে মারতে বেলালকে লুটায় ফেললেন জমিনের মধ্যে। বেলালের জমিন তীরের মধ্যে লুটায় পড়ার পর বেলাল কালেমা ছাড়ে না। ওমায়ের কাছে খবর গেল, হুজুর বেলাল তো মরা মরা ভাব, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, কিন্তু বেলাল জবান থেকে কালেমা ছাড়ে নাই। কয়েক বান্ধ ওরে তেজি ঘোড়ার পিঠে বান্ধে, পিঠে বান্ধ, পিছে বান্ধ, বান্ধিয়া সমস্ত মহল্লার মধ্যে ইট পাথরের জমিনের মধ্যে তারে ঘোরাও। বেলালকে ঘোরানো হলো। বেলালের জবান দিয়া গায়ের সমস্ত চামড়াগুলো ছুলে যায়, বেলালের গা দিয়ে রক্ত বাইর হয়। বেলাল শুধু আহা আহা বলে চিৎকার মারে। বেলাল কান্দার ডাকতে বলে, আমার মালিক, যত পরীক্ষা তুমি নাও কোনো দুঃখ নাই, একটা সেকেন্ডের জন্য তোমায় ভুলে যেন না যাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বেলাল কালেমা ছাড়ে নাই। খবর আসলো এত যন্ত্রণার পরেও বেলাল কালেমা ছাড়ে নাই। কই বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধো, পায়ের মধ্যে প্যারাক লাগাও, জিবার মধ্যে প্যারাক লাগাও। বেলাল কেমন যন্ত্রণা দাও, বুকের উপরে পাথর চাপা দাও। বেলালকে চাপা দেওয়া হলো, বেলালকে চাপা দিয়া রাখা হলো। বেলাল শুধু আহাদ আহাদ বলে চিৎকার মারে। ও মুসলমান, আর চোখের পানি ছেড়ে কান্দে। এ মুসলমান, জীবন যায় যায়। খবর আসলো ওদিকে হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন, ব্যবসার কাজে এসেছিলেন। খবর পাইলেন এই জমিনের মধ্যে একজন গোলাম নবীকে ভালোবেসে আল্লাহর বিধানকে মানার অপরাধে তাকে নির্যাতিত নিপীড়িত করা হয়। খবর শুনে আস্তে আস্তে চলে আসলেন। এসে দেখে বেলাল নামে একজন পথিক হাফসি গোলাম উত্তপ্ত রোদের মধ্যে বাঁধা, দুই হাতের মধ্যে শিকল দিয়ে বাঁধা, পায়ের মধ্যে বাঁধা, সে প্যারাকটা লাগানো, জিব্বার মধ্যে প্যারাক লাগানো। বেলালের গা দিয়ে রক্ত ঝরে, জবান দিয়ে ছোট্ট ছোট্ট আওয়াজ আসে, বাজানরে ছোট্ট ছোট্ট আওয়াজ আসে, আহাদ আহাদ। এই আওয়াজ হযরত আবু বকর শুনে চিৎকার মেরে ডাকতে বলে, বেলাল রে, ও বেলাল, তুই আমার হাবিব রে এত ভালোবাসো, আমার নবীর এত ভালোবাসো রে বেলাল, তুমি আমার মাওলার এত ভালোবাসো বেলাল রে। আল্লাহর দরবারে একটা চিৎকার মেরে বলে, আল্লাহ তুমি আমাকে এই শক্তি দাও, এই বুদ্ধি দাও, উমাইয়ার কাছ থেকে বেলালকে যেন আমি নিয়ে যেতে পারি, আর যেন আমার রাসূলের কদমের মধ্যে একটু জায়গা করে দিতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আবু বকর চলে গেলেন উমাইয়ার কাছে, ডাকতে বলে, উমাইয়া রে, আমি জানতাম তুমি জ্ঞানী, জানতাম তুমি পণ্ডিত, কেউ তোমার মতো এত বলদ আমার সামনে পড়ে নাই। উমাইয়া কয়, কে গো তুমি? আমি সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক। জোরে জোরে চিল্লায় বলে মারহাবা। বলে কি চাও? কয়, আমি জানতাম আপনি পণ্ডিত, আপনার পাশের রাষ্ট্রে আমি ব্যবসা করি, আপনার রাজ্যে আমি ব্যবসা করি, কিন্তু যিনি আপনার অনুগত্য নয়, যিনি আপনাকে খোদা বলে মানে না, আপনার অনুকরণ অনুসরণ করে না, সেই ব্যক্তি যদি আপনার অমান্য হইয়া, আপনার অনুগত্য না হইয়া যদি মারা যায়, তাহলে আপনি পরাজয় মানবেন, বেলালের জয় হবে। কারণ বেলাল যদি আপনাকে অস্বীকার করে মারা যায়, আপনার আরো গোলাম যারা আছে আপনাকে অস্বীকার করবে, সুতরাং আপনার জমিনে তাকে মরতে দিবেন না। তাহলে আপনি কেমন জ্ঞানী মানুষ? ডাক দে কয়, ঠিকই তো বলছো তুমি। আসলে যদি বেলাল আমারে অস্বীকার করে মারা যায়, আরো গোলাম বিদ্রোহী করবে, তারাও কবে আমিও মানি না, সুতরাং বেলালকে রাখা যাবে না, আমার জমিনে তার মৃত্যু দেওয়া যাবে না, বাইরের রাষ্ট্রে মৃত্যু দিতে হবে। আবু বকর বলে, ভাই আপনি করাই করেছিলেন,
যত দিনার আছে মুসলমান শুনে নাও, আমি আপনাকে 15 বা 20 দিনার দিয়া নিয়ে যাই, যাতে আপনি কড়াই করেছিলেন এই লন। আমারও একটা গোলামের প্রয়োজন। কয় মরা গোলাম নিয়ে কি হবে? কয় যদি বেঁচে থাকে আমি বাদশায় পরে কর্মচারী বানাইব। এই লন আপনার কিনা গোলাম, আপনার তো আমি ফিরে নিব না। আবার যদি বেঁচে যায় আপনি আবার দাবি করলে তো দেওয়া যাবে না, লিখিত দেওয়া লাগবে, এটা আমার। কয় দিয়ে দিলাম, নিয়ে যাও। দিনার লাগবে না? কয় দিনার ছাড়া আমি নিতাম না, আগে দিনার লও। দিনার লইয়া হযরতে বেলালকে নিয়ে গেলেন। হাতের পায়ের রশি যখন খুলে দিলেন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের রশি খুলে দিলেন, হাতের রশি খুলে দিলেন, গলা বাঁধান জিহ্বার ভিতরে পেরেকখানা লোহাখানা টানলে যখন খুললেন, খোলা পর বেলাল দুটি চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মালিক, ও আমার আল্লাহ, জীবনে কিচ্ছু চাই না, নূরওয়ালা নূরের কদম মুবারক একটিবার আমি বেলালরে দেখা দিও। আমি বেলাল জীবনে কিচ্ছু চাই না, যে নবীর প্রেমের মালা পড়িয়া, রে আল্লাহ, আমি বেলাল এত নির্যাতিত নিপীড়িত হলাম রে আমার আল্লাহ, সেই নবীর কদম পর্যন্ত আমার একটু যাওয়ার সুযোগ করে দিও। আবু বকর বুকের মধ্যে টান দিয়া কয়, বেলাল রে, আমি তোরে বুকে নিয়ে মদিনায় যাব রে, নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাব। বেলালকে বুকের মধ্যে নিয়ে টানতে টানতে লইয়া চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। নবীর কদমের মধ্যে নিয়ে বলে, নবী গো, আমি আবু বকর জীবনে এমন কিছু আমল আমি করতে পারি নাই। আল্লাহ নবী গো, আমি আজকে ব্যবসার কাজে গিয়েছিলাম বাইরে, আসার পথে আপনার একজন গোলাম, আমার নবীর প্রেমিক, আমার আল্লাহর গোলাম বেলাল আপনার জন্য জীবন দিতে গিয়েছিল। আজকে তাকে আপনার কদমের মধ্যে আনছি, একটু কদমে জায়গা করে দেন। নবীজি দেখে রে বেলালের গায়ের চামড়াগুলো নাই, প্রতিটা চামড়ার মধ্যে বেলালের রক্ত ঝরে, কলসিয়াম বাঁধানো কি ঝরে, এই রক্ত পানি জড়তেছিলেন। আমার নবী ডাকতে বলে, বেলাল আর দেরি করিস না রে। বেলাল নবীর কদমের মধ্যে পড়ে গেলেন। আমার নবী ডাকতে কয়ে, বেলাল রে, পড় কালেমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান নবীর কদমে জায়গা হয়ে গেল। কিছুদিন পরে বেলাল পুরো সুস্থ হয়ে গেলেন, জোরে বলেন মারহাবা। নবীর দায়রায় জায়গা হয়ে গেল, সেবা যত্নে বেলাল পরিপূর্ণ সুস্থ। নবীর কদমের মধ্যে থাকে, নবীও দাওয়াত দেয়। নবীর দাওয়াত শুনিয়া হযরত সাইবা বুজেল আবু সুফিয়ান দলে দলে লোক আসতে লাগলেন। রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একদিন হযরত সাইবা বুজেল আবু সুফিয়ান এসে দেখে বেলালের নবীজির ডান পাশে বেলাল বসে আছে গো। আমার নবীজি দেখে হযরত সাইবা বুজেল আবু সুফিয়ান আসছে। এবার নবীজির ডান পাশে বেলালকে দেখে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় আপনার কদমের মধ্যে আসতে, মন তো চায় আপনার কালেমা পড়তে, তবে আপনার এই গোরামেশি আমাদের পছন্দ হয় না। আপনি একজন নবী, আপনার পাশে বেলালের মতো হাফসি গোলাম যদি দাঁড়ায় থাকে, বসে থাকে, তাহলে মানায় না। মন চাইছিল কালেমা পড়তে, কিন্তু বেলালের মতো হাফসি গোলাম যে মজলিসের মধ্যে আছে, সেই মজলিসে আমরা হযরত সাইবা বুজেল আবু সুফিয়ান বসতে পারি না। আমার নবী কয়, বেলাল রে, ও বেলাল শোন, আগামীকাল আসবি না, আমার কদমের মধ্যে আপনারা 4 জন মিলে আসবেন।
আগামীকাল আমার বেলাল আর আমার মজলিসে থাকবে না। আপনারা যদি আমার সঙ্গে বোঝাপড়া করে ইসলাম ধর্ম ভালো লাগে কালেমা পড়ে নেবেন। আমি আপনাদের কাছে জোরাজুরি করব না, আপনাদের কাছে কোনো এই দিনের দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, হট্টগোল করব না। আপনারা যদি মধুর কালেমা ভালো লাগে পড়ে নেবেন। আমার নবী কয় বেলাল রে আগামী দিন আর আমার মজলিসের মধ্যে আসবি না। বেলাল বলে নবী গো, ও মায়ার নবী, উমায়া যত যন্ত্রণা দিয়েছিল আমারে রে, ওই চাবুকের বাড়িতে আমি এত ব্যথা পাই না। আমার গায়ের উপরে ঘোড়া চালানো হয়েছিল, ব্যথা পাই না। নবী গো আপনার কদম ছাড়া একটা মিনিট আমি সরতে পারবো না। নবী কয় বেলাল রে শুধু একটা দিন, বেশি না। উতবা সাহেব আবু জেহেল যদি কালেমা পড়ে নেয় কতই উত্তম হয়। বেলাল বলে নবী গো আপনার কদম ছাড়া আমি একটা সেকেন্ড বাঁচতে পারবো না। নবী কয় একটা দিন বেলাল রে, বেশি পেয়া বেশি। ও বেলাল বেশি বুঝতে চাস না, একটা দিন মাত্র। পরের দিন তুই আমার কদমের মধ্যে তুই আসবি, যদি কালেমা পড়ে নাই কতই না উত্তম। বেলাল কানতে কানতে চলে যায়, কয় আমার আল্লাহ, যদি আল্লাহ পৃথিবীর মধ্যে যদি হায়াত যদি মানুষের হাতে দিতে, পৃথিবীর মানুষ আমারে হায়াত দিত না। আল্লাহ তুমি হায়াতের মালিক বলে আমি হাফসি গোলাম রে হায়াত দিছো। আল্লাহ ইমান যদি মানুষের হাতে থাকতো, পৃথিবীর মানুষ আমার ইমান দিত না। আজকে ইমান তোমার হাতে বিলাল না, আমি হাফসি গোলাম ইমান পেয়েছি রে মুসলমান। এই জন্য নবীর কদমে আমি হাফসি গোলাম হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে নবীর কদমে জায়গা হলো না। আল্লাহ তুমি আমারে নিয়ে যাওয়ার বাঁচতে চাই না। আল্লাহ তুমি আমারে নিয়ে যাওয়ার বাঁচতে চাই না। আমার আল্লাহ ডাক দে বলে হাবিব, আমার বেলালের চোখের পানি আমি মাওলা সইতে পারি না। আমার আল্লাহ ডাক দে বলে হাবিব, আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না। আমার বেলালের চোখের পানি অনেক দামি রে। আমার বেলাল চোখের পানি জমিনের মধ্যে ফেলে দিয়েছে, বেলালকে ডাক দাও। বেলাল যদি আর কিছুক্ষণ দূরে থাকে, বেলাল হাত ফেল করে মারা যাবে। এর জন্য হাবিব রে আপনার জন্য মারা যাবে। মহব্বতে ধৈর্য ধরতে পারে না, তারে ডাক দিয়ে নিয়ে আসেন। আমার আবু জেহেল রে লাগবে না, আবু সুফিয়ান রে লাগবে না, সেইবার লাগবে না, হতবার লাগবে না, আমার লাগবে বেলাল রে। আমার নবী দৌড়ে গেলেন, যায় দেখে বেলাল কামতে কামতে জঙ্গলার দিকে রওনা হয়ে যায়। আমার নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে দাঁড়া, ও বেলাল দাঁড়াও। বেলাল জোরে জোরে কান্না জুড়ে দিলেন। নবী কয় বেলাল রে আয় আয়। আমি নবী তোরে ডাকছি, বেলাল আয় আমার বুকে আয়। বেলাল জোরে জোরে কান্দার বলে নবী গো আমি আপনার কদম ছাড়া বাঁচবো না, আপনার চরণ ছাড়া আমি বাঁচবো না। আল্লাহ আমার মৃত্যু দাও, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। আমার রাসূলুল্লাহর কদম ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। আমার নবী ডাকতে বলে বেলাল রে আয় আয়। আজ থেকে বেলাল আমার দায়রায় তোর জায়গা করে দিলাম। যতদিন পর্যন্ত তুই জিন্দা থাকবি রে বেলাল, আমার কদম থেকে একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য তোর কোথাও যা লাগবে না। আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। কথা কইস না, চিপে যা। পরের দিন সুবহানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কয় বেলাল চেপে যা, কাউকে বলিস না। এই ধ্বনি তো আমি নবী ছাড়া কোন সাহাবীও জানে না। এই বাণীগুলো জিবরিল আমিন আমারে শিখায় দিছে অনেক আগে, আমি কাউকে বলি না, রেখে দিছি হৃদয়ের মধ্যে। বেলাল রে তোরে কে বললো? বেলাল বলে নবী গো আমি যখন চক্ষু দুইটা বন্ধ করি, কে যেন আমারে ডাকতে বলে বেলাল বলো বলো। আরো জোরে হাইয়া আলাস সালাহ।
হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন একটা কলি করে বেলাল দেখতে লাগে। অনেক লম্বা আলোচনার সময় আর দিব না বেশি, এই জন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে। বেলাল কলিগুলো শুই না, নবীজি বলছে বেলাল চেপে যাও। সব মুখস্থ হয়ে গেছে। নবীজি সাহাবীদেরকে ডাক দিল, সব সাহাবীর এক জায়গা হয়ে গেলেন। নবীজি বলতেছে আমার সাহাবীরা আমার বেলাল যেন কি বলতেছে। সাহাবীরা বলে হুজুর ও কি তা কইতো, ও তো হাফসি গোলাম, গোলামের আবার কি তা কইতো আপনার কাছে? কয় না আমার বেলাল যেন কি কইতে চাই তোমরা শুনবা, সবাই শোনো। বেলালকে বলছে নবীজি বেলাল তুমি যে গত কয়েক রাত যে বাণীগুলো শোনো এই বাণীগুলো সাহাবীদের সামনে উচ্চারণ করবা। তুমি কি স্বপ্নে দেখেছো? আমি তোমাকে বলতে হুকুম দিছি। নবীজি বলতেছেন বেলাল বলো না। সাহাবীরা বসে আছে এইভাবে। বেলাল বলতে হুজুর বলবো? বলো। হুজুর বলবো, বলো। সুবহানাল্লাহ বলুন না। নবীজির হুকুম পেয়ে বেলাল বলতেছে হুজুর আমি বলতেছি। এবার নবীজির সামনে আদবের সঙ্গে দাঁড়ায় বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন্না ইলাহা أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول আরো জোরে বলুন আল্লাহু আকবার। যারা মক্কা মদিনায় গেছেন বেলালের মসজিদে ঠিক এখনো এরকম আজান পায়। বেলালের মসজিদের আজানগুলো শোনা পর কাফের বেঈমানেরা থম করে দাঁড়িয়ে যায়। মানুষগুলোর আমাদের ডিজিটাল আজান কত আজান। বেলালের মসজিদে এখনো বাংলা পৃথিবীর মধ্যে একটা মসজিদে আজান হয় যেটা বেলালের মসজিদের আজান। বেলালের মসজিদের আজান যে মুয়াজ্জিন সাহেব দেয়, আজান পড়া পরে সব মানুষগুলো কাজ ছেড়ে দাঁড়ায় থাকে, কি আজান দেয়। আর আমাদের তো আজান কত বুঝে দায় ঠিকই, কিন্তু মুয়াজ্জিনের যে কত দাম। একজন মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে মাথা তাদের উঁচু হবে। আল্লাহর দরবারে ফেরেশতারা বলবে আল্লাহ এরা কারা? কয় দুনিয়ার মধ্যে আজান দিত, মানুষকে সত্যের জন্য ডাকতো, সুবহানাল্লাহ বলেন না, নামাজের জন্য ডাকতো। এখন মুয়াজ্জিনের কোনো দাম নাই। এখন যে ওই অসাল মশাল সে যে আজান দেয় না, ইমামের চাইতে কোনো অংশে মুয়াজ্জিনের কম নাই। মুয়াজ্জিনদেরকে ইজ্জত দিবেন, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কথা বুঝলেন নাই? বেলাল পুরো আজান শেষ, সাহাবীর আশ্চর্য হয়ে গেল, এই বাণীগুলো কই থেকে পেল? বেলাল সত্যি করে বলো এই বাণীগুলো তোমারে কে শিখাইছে? বলে হে আমার নবী, সাহাবীরা কেউ নয়, এটা আমার আল্লাহর তরফ থেকে আমার নবীজির খাতিরে জিবরিল আমিন আমাকে শিখাইয়া দিছে। কে যেন স্বপ্নের মাধ্যমে আমি সব কিছু আমার শিখাইয়া দিছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না, আরো জোরে। আল্লাহর নবী বলে আজ থেকে আমার মসজিদের মুয়াজ্জিন হলো আমার বেলাল। আজ থেকে দায়িত্ব দিলাম বেলাল হবে মসজিদের মুয়াজ্জিন, আমি নবী হলাম ইমাম। জোরে বলেন মারহাবা,
আরো জোরে বলেন না। আজান সাহাবীদের মনের ভিতরে একটা খটকা, যেমন আমিরুল আমিন সিদ্দিকী যখন চট্টগ্রামের জমিনে আসে, চট্টগ্রামের কিছু আলেমদের কষ্ট হয়, মনে কিছু করবেন না, যে রুহুল আমিন উড়ে এসে বসে প্রধান বক্তা এত আলোচনা করে, বন্ধ করতে হবে, এরকম কথার কথা বলতেছে। এরকম আছে না কিছু লোক? আছে বাবা, আছে, হিংসুটে লোক আছে না। তা বল চিন্তা করে বেলাল আয়া কই থেকে আয়া উড়ে বসে জুড়ে বসে রাসূলের জায়গাটা দখল করে নিল, আজান মসজিদ হয়ে গেল। বেলালের ভুল ধরতে হবে। বেলালের ভুল ধরার জন্য ওলামা একরাম যা ছিল উঠে পড়ে লাগছে। এখন হঠাৎ করে নবীজির কাছে এসে বলে, হুজুর সর্বনাশ। কই কি হয়েছে? কই বেলালের তো মারাত্মক ভুল। কথা বুঝছেন? কি হয়েছে? কই নবী গো, আজানে যদি আজানে ভুল হলে ধুরাই দেওয়া যায় না, নামাজে ভুল গেলে ধুরাই পড়া যায়, কিন্তু আজানে তো বিশাল ভুল করে। আমার নবী কয় ভুল হয়নি? কয় হ। বেলালকে ডাক দিছে, বেলাল তোমার আজানে কি ভুল হয়? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না, আমার আল্লাহ রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। কেমন প্রেম দেখেন না, আমি তো কিছু জানি না, কে জানে? আল্লাহ রাসূল। প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না। জোরে বলেন ঠিক কিনা? কি প্রেম করছে? সাহাবীরা বলেন, হুজুর ভুল হয়। নবীজি বলতেছে, কি ভুল হয় বলো তোমরা? বলে, হুজুর সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন। আশহাদু, কথা বুঝেননি? সিনের জায়গা সোয়াত উচ্চারণ হয়, সোয়াতের জায়গা সিন উচ্চারণ হয়। নবীকে বিশাল ভুল। নবী কয়, তাই নাকি? ভুল হয় নাকি? নবী শিশু সুলভ, আমার নবীজি শিশু সুলভ ব্যবহার করতেছে সাহাবীদের সঙ্গে। যখন যে হালাত ছিল তখন নবীজি সেইভাবে হালাতটা ব্যবহার করতেন। নবীজি বলতে, তাই নাকি? ভুল হয়? তাহলে বেলাল, জি হুজুর, আগামীকাল থেকে আর তোমার আজান দেওয়া লাগবে না, যেহেতু তোমার ভুল হয়, তোমরা যাদের শুদ্ধ হয় তোমরাই আজান দিও। সুবহানাল্লাহ বলেন না। নবী আর কারোর নাম ধরে বললো না তুমি দিও। নবী বললেন, তোমাদের যাদের শুদ্ধ হয়, যারা সহিভাবে দিতে পারো তারাই দিও, আমার বেলাল অফ। নবীজি বললেন, বেলাল কয়, জি হুজুর আমি অফ। বেলাল রইছে, অফ রইছে। এখন নবীজি ঘুমাইতেছে, ওই তাহাজ্জুদের নামাজ পড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছনায় পিঠ লাগাইছে। সাহাবীরাও তো তাহাজ্জুদের নামাজ পড়ে পিঠ লাগাইছে। সবে সাদেকের সময় হয়ে গেছে। এখন আজানের সময় হয়ে গেছে, সাহাবীরা আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর দেন কয়, আল্লাহু আকবার, আরেকজন কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একজন এক এক রকম আজান দিছে। এক আজান একাধিক সাহাবীরা দিছে। জিবরিল আমিন আইয়া নবীর ডাক দেখে গেছে, নবী গো, ও নবী ওঠেন না, ওঠেন একটু ঘুম থেকে। নবীজি লাফ মেরে উঠছে। ওইটা কয়, নবীজি কয়, কি হয়েছে জিবরিল আমিন? কয়, হুজুর আজকে আজান দিবেন না? আজকে তো আজান, আজানের অপেক্ষায় তো সবে সাদেক তো হচ্ছে না, অনেক পশু পাখি সব ঘুমায় আছে, আজকে কি সকাল হবে না, আজান হবে না? নবী বললেন, সাহাবীরা আজান দিছনি? ও কয়, হুজুর আমি দিছি। ও কয়, হুজুর আমি দিছি। ও কয়, হুজুর আমি দিছি। নবী কয়, এক আজান কতজন দিছো? আমার নবী কয়, জিবরিল আমিন আজান বলে হয়েছে। কয়, হুজুর আজকের আজান হয়েছে, আরো সে মহল্লায় ওঠে নাই। জোরে বলো মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে। আজান দিছে ঠিকই নবী গো, কিন্তু আজানটা আজকে কোথায় ওঠে নাই? কথা বলেন না কেন? আমার নবী ডাকতে বলে, বেলাল দেরি করিস না রে, জলদি আজান দে, দেরি করে যাবে না, দেরি করলে ভেজাল হয়ে যাবে রে বেলাল। বেলাল দৌড়ায়া গেলেন, নবীজির হুকুম তালিম করলেন, আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। পূর্ব আকাশে সূর্য উদয়ের জন্য লাল আবরণ হয়ে গেছে। নবী কয়, বেলাল জলদি দে রে। সাহাবীরা দাঁড়া, নামাজি দাঁড়ায় গেলেন, নামাজ শেষ করলেন। নবী সালাম ফিরে যায়, সাহাবীদেরকে নিয়ে বসে বললেন, সাহাবীরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত শরীয়তের জগতে আমি নবী থাকি, আমার মসজিদের মসজিদ হবে আমার বেলাল। আজ থেকে আমি ঘোষণা করে দিলাম, আমার বেলাল ছাড়া দ্বিতীয় কেউ আজান দিবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন আগমন করেছে।
এটা আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ শরিয়াত তরিকত হাকিকত মারেফাত যেদিকে তাকান সেদিকেই নবী গো মুসলমান। এই জন্য ভালো করে শুনে নেন, নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে জোরে বলো ঠিক কিনা। নবী বলতেছে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি গো, আমার উম্মতির জন্য বড় কল্যাণ স্বরূপ। কারণ আমার নবী আমাদের মতো ঘর সংসার করছে, আমার নবী আমাদের আপনার মতো খানা খাইছে, বিয়ে শাদী করছে, জীবন যাপন করছে, দুনিয়ার মধ্যে চাষাবাদ করছে, বকরি চড়াইছে। মুসলমান শুনে নাও, এই জন্য আমার দেশের কিছু ওলামা একরাম কয় নবী আমগার মতো মানুষ। জোরে বলো ঠিক কিনা। নবী উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, তোমাদের মতোই ঘর সংসার করেছি। এই জন্য আমার উম্মতের জীবনটা ধন্য। আমি নবী আগমনে আমার উম্মতিরা আমার বায়দা শুকরিয়া আদায় করো। ও মুসলমান শুনে না, আবার নবী দুনিয়া থেকে বিদায় নিছে রে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে উম্মতের হইয়া প্রশংসা করি। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি। আজকে মুসলমান শুনে নাও, আজকে কোন নবীর বিরোধিতা করো কেন? বিলাল পাগল ছিল নবী, কেন সুন্নিরা পাগল আমার নবীর গো। এই দুনিয়ার মধ্যে অন্যায় করেন আপনি, ক্ষমা চায় আমার নবী। দুনিয়ার মধ্যে ভুল করেন আপনি, ক্ষমা চায় রাহমাতুল লিল আলামিন। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? ও নবীর প্রেমিকেরা শুইনা লাও, বেলাল ইবনে রাবা, বেলালের বাবার নাম হলো রাবা। ছোট্টবেলা থেকে বেলাল গবেষণা করে আল্লাহ এই জমিনের মালিককে, জমিন সৃষ্টি করলো কে, এই সূর্যোদয় করে কে, ডুবায় কে, চন্দ্রের মালিককে, আকাশের মালিককে, আবার ডুবায় সব নিবে কে। ও মুসলমান শুনে নাও, এখনো 4 জন নবী দুনিয়ার মধ্যে জিন্দা আছে। এদের মধ্যে একজন হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাহাড়ের দায়িত্ব দিয়েছে গো। আল্লাহ তাআলা জমিনের মধ্যে যত পাহাড় দান করেছে রে, সমস্ত পাহাড়গুলোর নিম্রাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে হযরত ইলিয়াস আলাইহিস সালামকে। আল্লাহর নবীকে বলেছে, ইলিয়াস পৃথিবী যত পাহাড় আমি খুঁটি বানাইলাম, এগুলো দেখাশোনার দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। আজকে সাগরের মাছ ধরেন যারা, এই সাগরের একজন দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে, তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই সাগরের পানি দেখা শোনার জন্য, সাগর নদী পরিচালনা করার জন্য আল্লাহ একজনের দায়িত্ব দিয়েছে গো। তিনি হলো হযরত খিজির আলাইহিস সালাম। উনি ইন্তেকাল করেন নাই। হযরত ইলিয়াস আলাইহিস সালাম উনি ইন্তেকাল করেন নাই, এখনো জিন্দা অবস্থা আছে। আর দুজন, একজন হলো নবী, ও মুসলমান শুনে নেই, ঈসা ইবনে মরিয়ম। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠায় নিয়ে গেছে, আবার দুনিয়ার মধ্যে আখেরি নবীর উম্মত হয়ে আসবে। আর একজন নবীর নাম শুনে নেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি জান্নাতের মধ্যে আছে। আবার কোন কোন কিতাবের মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালামের নামটা আছে, যে তিনি গাছের ভিতরে সাহায্য চেয়েছিলেন, গাছের মধ্যে প্রবেশ করেছিলেন, ওই গাছটাকে টুকরা টুকরা করে কাটা হলো, আগুন দিয়ে পোড়ানো হলো। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ উঠায় নিয়ে গেছে গো। এই পৃথিবীর মধ্যে ওই জাকারিয়াকে ধরলে 5 জন নবী
নবী এখনো জীবিত দুনিয়ার মধ্যে আছে। আজকে সাগরবাসী যারা সাগরের মধ্যে মাছ ধরো গো, ওই সাগরের একজন দায়িত্ব যিনি আছে হযরত খিজির আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? পারবেন? চাকরি পাকা হয়ে গেছে, মারহাবা বলেন না? চাকরি কি হয়ে গেছে? সভাপতি সেক্রেটারি যার পক্ষে, কথা বোঝেননি? মসজিদের সভাপতি সেক্রেটারি যার পক্ষে সেই ইমামই তো টিকবে। নবীজির ডাইরেক্ট অ্যাকশন, কেউ আর না, আমার বেলাল। সুবহানাল্লাহ বলেন না? কার বেলাল? আমার বেলাল। কিছুদিন পরে রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। অনেক লম্বা ইতিহাস, কইতে গেলে সময় লাগবে আব্বা, সুতরাং 3টা বাজতে চললো, আমি আর আগাবো না বেশি। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার রাহমাতুল লিল আলামিনকে পানি ছিটানোর দায়িত্ব ছিলেন ওদিন রওজা পাকে আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর রাসূলকে শোয়ানোর দায়িত্ব ছিল হযরত হাসান হুসাইন। হাসান বলতেছিলেন, এদিন হযরত আলী দাঁড়িয়েছিলেন উপরে, হযরত হাসান বলতেছিলেন হুসাইনকে, ভাইয়া দেখো না নানা জানের চোখ দুটে নড়ে, চোখ দুটে দেখে বিড়বিড় করে রাসূলুল্লাহ নড়ে। এরপরে বলতেছে ভাইয়া নানা জানের ঠোঁট দুটে নড়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান পাতলেন, দেখে আওয়াজ হচ্ছে, স্পষ্ট আওয়াজ শুনতে পায়। নবীজি রওজার মধ্যে শুয়েও বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলো মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। রওজায় শুয়া নবীজি এইরকম বিদায় হয়ে গেল, অনেক কান্না জড়িত, অনেক ইতিহাস। 3 দিন 3 রাত সময় লাগলো নবীজিকে রওজায় রাখার জন্যে, কারণ জায়গা নিয়ে ভেজাল ছিল। সবাই বলে রাসূলকে কোথায় রাখবো, কে কোথায় রাখবে, কোথায় রাখবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি দিলেন কি সমাধান দিলেন? আমার মুসলমান বাবারা, নবীজির বিবি আমার মুসলমান, উনি সমাধান দিলেন। এরপরে তাকে শোয়ানো হলো, শোয়ানোর পর এরপরে হযরতে বেলাল ওখানে বললেন, আমার আজান আর দিব না, আমি মদিনা ছেড়ে চলে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। যা পর কিছুদিন চলে গেল, 6 মাস পরে নবীজি স্বপ্নে দেখাইলেন, বেলাল তুই না আমাকে একটা মিনিট না দেখে থাকতে পারতি না, তুই আয় বেলাল। ও বেলাল, আমাকে তোরকে না দেখলে আমার ভালো লাগে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে আসলেন। আসা পর নবীজিকে স্বপ্নে দেখা পর সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর রওজার মুবারকে চলে আসলেন, জিয়ারত করলেন। নবীজির রওজা মুবারকে চোখের পানি ছেড়ে কাঁদলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাইলেন হযরতে বেলাল দুনিয়ার বুকে আবার আসছে, মদিনায় ফিরে আসছে। হযরতে বেলাল আসার কথা শুনে দৌড়ে আসছে মদিনার মানুষ, মক্কার মানুষেরা দৌড়ে আসছে বেলালের কাছে। বলে হুসাইন বলে, বেলাল আজান দাও। আমার মন বলে তুমি আজান দিলে আমার নবী আসবে, তুমি আজান দিলে আমার নবী তো কোনোদিন দূরে থাকতে পারে নাই। তুমি যখন আজান দিতে আমার নবী যে অসুস্থ থেকেও জামাতে আসতো, আমার নবী যে অসুস্থ হয়েও নামাজে আসতো। সুতরাং তোমাকে আমি অনুরোধ করি বেলাল তুমি আজান দাও, তোমার আজান শুনলে আমার নানা জান আসবে। আমি নানাকে সারা বড় বিরহ বেদনা সহ্য করতে পারি না, আমার নানার যন্ত্রণা, আমার নানার বেদনা, আমার নানাকে হারানো বেদনা আমি হুসাইন সহ্য করতে পারি না, তুমি আজান দাও। হুসাইন বলা পর হযরত বেলাল বলে, হে হুসাইন আমি আজান দিব, কারে শোনাবো? আমার আজান আমি কারে শোনাবো? রাহমাতুল লিল আলামিন এই জগতের মধ্যে শরিয়াতে নাই, আমি আজান দিতে পারবো না। আমার নবীর কথা যখন আজানের মধ্যে আমার অন্তরের মধ্যে লাগবে, আমি বেলাল সহ্য করতে পারবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি তোমাকে বলতেছি এ হুসাইন, আমাকে এই দাবি করো না, আমাকে আর আজান দিয়েও না, আমি নবীজির বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে পারবো না। হুসাইন বলতেছে, না তুমি আজান দিলেই আমার মন বলে আমার নানা ছুটে আসবে, আমার নানাকে দেখার বড় সাজ জাগছে, আমার নানাকে দেখার বড় আশা জাগছে, আমার নানাকে দেখার জন্য আমার অন্তর কাঁদে। হে হুসাইন তুমি পাগলামি করো না, আমি আমার নবীকে ছাড়া বাঁচতে পারবো না। হুসাইনের অনেক অনুনয় বিনয়ের পরে হযরতে বেলাল মিনারে উঠলেন। মিনারে উঠে যখন আজান দিছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার দিছে, এক চিৎকারেই রাসূলুল্লাহর প্রেমের ঢেউ অন্তরের ভিতরে ঢুকছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জমিনের মধ্যে টাচ করে পড়ে গেছে। হযরতে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরে দিছে। হুসাইন হাতাশিং করে সবাইকে বলে নিয়ে যাও, বেলালকে সেবা করো, বেলালকে সুস্থ করো। বেলাল আর সুস্থ হয় নাই, কিছুদিন অসুস্থ থেকে রাসূলুল্লাহর রওজা মুবারকের পাগল হইয়া আমার নবীজির আশিক হইয়া বেলাল দুনিয়া থেকে বিদায় নিছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেলেন। নবীজির বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে পারে নাই, কারণ আমরাও সেই সুন্নিরা নবীর যন্ত্রণা সহ্য করতে পারি না। নবীকে যখন কষ্ট দেয়, আমার নবীকে যখন আঘাত করে কথা বলে, আমাদের কলিজার মধ্যে লাগে। ওহাবিরা যেমন কোরআনের পর আঘাত দিলে তাদের কলিজায় লাগে, আমাদের নবীর উপরে কথা বললে আমাদের কলিজার মধ্যে লাগে। কোরআনকে আমরা মানি, কোরআনকে সম্মান করি, কিন্তু কোরআন মানার আগে আমরা নবীকে মানি। নবীকে যদি না মানতে পারি, কোরআন মানতে পারি না। আল্লাহকে পাইতে হলে নবীকে পাইতে হবে আগে। আগে যদি নবীকে পাওয়া যায়, তারপরে আমার আল্লাহকে পাওয়া যাবে। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন এই দেহের কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমল নাই। ঈমানবিহীন কোনো আমল কবুল হবে না। ঈমান এবং আমল হলো দুইটা। ঈমান হলো আমার আমল হলো নামাজ পড়েছেন আমল, রোজা রাখছেন আমল, হজ করেছেন আমল, ওয়াজ নসিহত শুনছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন আমল, মিসাক করেছেন আমল, এ মুসলমান জিকির করছেন এটার নাম আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী যার মধ্যে নাই তার দাড়ির কোনো দাম নাই, নবী যার মধ্যে নাই তার টুপির কোনো দাম নাই, নবী যার মধ্যে নাই তার ঈমানের কোনো দাম নাই, নবী যার মধ্যে নাই কোরআন পড়ে লাভ নাই, নবী যার মধ্যে নাই হজ করে লাভ নাই। এই পৃথিবীর মধ্যে ওরা হলো আল্লাহওয়ালা কাফের। নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। যারা বলেন ঠিক কিনা? আমার দেশের অনেক শায়েখরা আছে আল্লাহওয়ালা কাফের, আমার দেশের অনেক বক্তা আছে আল্লাহওয়ালা কাফের। ওরা দুরুদ ইব্রাহিম পড়ে শুরু করে দেয়, নবীর দুরুদ পড়তে পারে না। আর দুরুদ ইব্রাহিম নামে কোনো দুরুদই নাই। আমি কিতাব নিয়ে আসেন, একখান কিতাব দিয়ে পড়ান যেটা দুরুদ ইব্রাহিম, আমারে প্রমাণ করে দেন, আমাকে প্রমাণ করে দেন। আমার বাবারা, আমার দেশে অসংখ্য ওলামা ইকরাম যারা নবীকে বাদ দিয়ে সরাসরি আল্লাহকে পাইতে চায়। মা বাবা, বাবা বাদ দিয়ে যারা মা সন্তান, যারা বাবা বাদ দিয়ে যারা স্ত্রী, স্বামী স্ত্রী, আমার কথা ভালো করে বুঝে নেবেন বাবা, গভীর মনোযোগ। স্বামীকে ব্যতীত কোনো মহিলা যদি সন্তান ধারণ করতে চায়, ওই সন্তানকে বলা হয় জারজ সন্তান। জোরে বলেন ঠিক কিনা? ওই সন্তান কি বৈধ সন্তান না অবৈধ সন্তান?